আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনাদের মনোযোগে একটু সমস্যা আছে, এদিক সেদিকটা চাইয়েন না, সবাই শুধু আমার দিকে খেয়াল রাখবেন, তাইলে কথা শুনে আপনি বুঝতে সহজ হবে। ডাইনে বামে তাকাইয়েন না, পারস্পরিক কথা বললেন না, যতক্ষণ কথা চলে মন দিয়ে শুনবেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা বসেন। এমনি না, এটা কি বসা হইল নাকি আপনার? এটা তো বুঝ দেওয়া না হইল, ভালো করে লাড়া মেরা বল। আর এটা কি এখানে বসতেছেন কেন? আপনি এদিকে বসার জায়গা, আপনি এখানে যান, অথবা মঞ্চে আসেন, দুইটা রাখেন, হুজুরের দিকে আসেন। হ্যাঁ হুজুর না, ও হুজুর, তাহলে অন্য এক জায়গায় যেমনি আরাম হয় বসেন, এবার চেয়ারটা অথবা বারান্দাড়ায় গিয়া বসেন, বারান্দাড়ায় বসেন, আরাম পাবেন। অসুস্থতার সাথে ছেলে সরব। জি, কেউ দাঁড়াই থাকবেন না, কেউ বিরক্ত করবেন না, কোনো সাইড টক করবেন না। আওয়াজ করলে আমি কথা বলতে পারি না, মাইকটা একটু কমান। যারা সামনে দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আসছেন যখন কষ্ট করে, আমার জন্য না ডেলি মাহফিল, আপনারা লেগে তো বছরে একবার। শ্রোতা এখানে অনেক আছে যারা নিয়মিত ওয়াজ শুনে, ওই যে ওই এক শ্রোতা আছে যেখানে মাহফিল গিয়ে দিয়ে বেড়ায়, মানে এবার বাড়ি কখনো, এটা আমার মনে হয়ে থাকে না। তত আজ মিথল ভাই আছেন তো, এই মাদাইয়া গরিপুর হেন যান কিনতে ওয়াজ শুনতো যান, মার্শাল্লাহ খুব ভালো। তো আমরা কথা বলবো না, খুব মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা তো পুরুষরা তো এদিক সেদিক গিয়ে ওয়াজ শুনতে পারে, আপনারা তো ওয়াজ শোনার সুযোগ পান না, সুতরাং আপনারাও ঘরের কোনায় বসেন। তবে এক লোকে বইয়েন না, বেডেতে এক লোকে বইয়া ওয়াজ শুনছে এরকম কোনো ইতিহাস নেই। আলগা আলগা বইয়েন, হ্যাঁ প্রজেক্টর, মাশাআল্লাহ। হ্যাঁ, আলাদা আলাদা বসবেন মহিলারা, পরস্পর কথা বললেন না। আমিন বলেন, এরকম না, একসাথে বলবা। এটা নামাও, এটা নামাও, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আহা, বিরক্ত করা আওয়াজ করবা না, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই? এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই। এবার কাছে বুট আছে, আল্লাহর কাছে জানি আসেনি কি বুট খাইতে আছে, সুইরালাইতে আছে, এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা। এবার আরে আবার সাপ্লাই দিছে, হ্যাঁ আরেক বেড়ায় পলিথিন দিয়া ফেসাইয়া বন্ধ করে নিতে। আমিন কর, জোরে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে বানানোর পরে
আল্লাহর বড় মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। তাইলে বাকি রইল কয় ভাগ? কথা কেন, কয় ভাগ? 100 ভাগ করে পুরা মায়াটা 100 টুকরা করে 99 ভাগ আল্লাহর, বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। গরুরে দিছে, ছাগল, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি স্ত্রী আছে? কথা কেন? আমি যখন যেটা প্রশ্ন করি জবাব, আল্লাহর কি স্ত্রী আছে? ছেলে, মেয়ে, বংশধর? তুমি মায়া দিয়া কি করে? আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে, মেয়ের জন্য কাজে লাগে, বিবির জন্য কাজে লাগে। আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তিনি তো কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তার আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, আল্লাহর কোনো বংশধর নাই, উপরেও নাই নিচেও নাই। অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? ওনার স্ত্রীও নাই, সন্তানও নাই, আলে আওলাদও নাই, গোষ্ঠী জ্ঞাতি নাই, বংশধর নাই, গ্রামবাসী নাই। তারপরেও মায়া দিয়া উনি কি করে? মুসলমান, আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে। সবাই পড়ে না আমিন? সবটা মায়া কার? আল্লাহ। এই মায়া বা আল্লাহর মায়া কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ করেন খাওয়া দাওয়া। কয়বার বলা লাগে? একজনের বললে আরেকজনের হয় না? মুসলমান মন দিয়ে শোনো, বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না। একটা হাদিস শুনলে বুঝবা। নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি উদা, আহা, এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি? যাও সামনে যাও, পিছন দিয়ে যাও, একবার পিছনে দিক দিয়ে যাও, এই সামনে দিয়ে যাইতে দেন। আরে উঠাইতে নি তো না, এটা বেশি, এটা কয়েকবার ডাক দিয়ে লাইছি। হেতে হয়তো শয়তানের হেডকোয়ার্টারটা হেতে, তে হইলো মেইন ক্যান্টনমেন্টটা হেতে। ওমা এখন কাছে বসে আয়, তারা উঠে পিছনটা বেটা। তোরে কয়বার ইশারা দিছি, তুই কথা হলো, তোরে কি কম দুঃখে খালের হেইফারও নেওয়ার লাগে? তোমরা এইসব কি হতো? তোমরা তো তুললাতে মিডিয়াম করলে খুব চুপ, মারহাবা কর, আওয়াজ করলে কিন্তু শেষ। খুব বুঝছো নমুনা কিরকম গেছে টার ফেস তো খুব। তারে তুলেন, হ্যাঁ তুমি ওটো যাও যাও। হ্যাঁ, এটা কার শার্ট গাও দিস? এটা তোরা দিস না, আরেকজনের টাকাও দেওয়া যাবে। মারহাবা বলেন, মনোযোগের সাথে, ক্ষতি করা যাবে।
অনেক দূর থেকে লোকজন আসছে, ঋষভ কিন্তু মিথলমা বাড়ি না, ওই যে সান্দিনাতে, ওই সান্দিনা কিতা সান্দিনা এবং দেবিদ্দার মিলাইয়া বড় ভাড়া বড়ুরাতে পারে আরেও গাড়ি লইয়া মারহাবা কর না কেন। আর দুই একজন শয়তানি করবো আর আমরা ওয়াজ শুনতাম পারতাম না, এত না, চুপ করে বসে থাকো, মারহাবা কর। ওই হাদিস আল্লাহর যে মায়া, কি মায়া কইলিতা, মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সওয়ার, তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না, উটে করে গাধায় করে ঘোড়ায় করে মানুষ চলতো, ওটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়ে ওট যায় ওইটা হলো বিশাল দধু মরুভূমি, মাথার উপরে সূর্য, বালিগুলা গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার, মুসাফির যাইতেছে, প্রচণ্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা, কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিংয়ের মতো তুল্লা রাখছে সাফরা, মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ, হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে, দিনের বেলায় মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি, ঠিক নিও। এই ঘুমটা আরামের ঘুম, অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়, ঠিক নিও। এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়। ঘুমের তো উঠতে সেটা দেখে উঠ 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 উঠ, ফানি কখনো উডের ফিডো, খানা কখনো ফানি লইয়া খানা লইয়া উঠ নাই। যতদিকে চায় বাড়ি গড়, কোনো সীমানা, গাছপালা নাই। মাইক দুপুর যাইব গো, প্রচন্ড গরম, ভর দুপুর যাবে কই? আবার কান্না শুরু করছে, মাওলা আমি কি ঘুমাইলাম, তুমি আমারে কি ঘুম পাড়াইলা, আমার উঠটা চলে গেল, আমি টের পাইলাম না। গাল বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে। আমি এখন কই যাইতাম, আমি এখন কেমনে যাইতাম, আমি কেমনে যাব, আমার তো যাওয়ার জায়গা নাই, যাওয়ার মতো উঠটাও নাই, হাইটাও তো যাইতে পারবো না, প্রচণ্ড গরম, বালু করব কি? এমন কান্না কানতেছে। ছোটো বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায়। আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রইছে। বেজান না খুশি? কম না বেশি? ঘুরা বসেন, সভাপতি সব আমার দিকে ঘুরা বসেন। হ্যালো হ্যালো, পিছনে দেন, মুরব্বীর সামনে দেন। আরে আমার দিকে ফিট চাইতেন কইছি না তো, আমার দিকে ঘুরা বল, বুঝছেন না বুদ্ধিটা?
আমিও দেখাম, আপনি আমারে দেখবেন, ভালো না? শান্তিটা দেখলে আমি আপনার কাছে চা খান, আপনিও ভালো করে আরাম করে বল। আরাম করে বল, যেমনি আরাম করে আপনার সারা রাত বই থাকতে পারবেন এমনি বল। আপনিও বল, এই আপনিও ঘুরেন। উনি টঙ্গি থায়। ও মার হাবা কনা দি উঠটা দেখি কি উঠ কই সুবহানাল্লাহ কনা দাও। কি চিন্তাটা পড়ছিল, খানা নাই, পানি নাই, যাওনের জায়গা নাই, মরুভূমির ভিতরে এমনি জমড়ি গুলো করতে, ঠিক নেই? উঠটা দেখে মাথার কাছে সুবহানাল্লাহ কনা দি। এমন খুশি হইছে উঠটা দেখে, এমন খুশি হইছে। আমরা তারা বিদেশতে আইলে মায় যেমনি ফুতের আঞ্জা দিয়া দইরা কান্দা দেয়, এইরকম বউয়ের মতো খুশি হয়েছে না মার মতো? বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে, ঠিক রে? বউয়ে খুশি হইছে ছুটকিছে জানি কি তা, মায় খুশি হইছে আমার চান্দে আইছে। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে। সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইছে না, বউয়ে এমন আছে দুইজন দুইখানেও হুতন লাগতে পারে, ঠিক নি রে? কিন্তু মা ফুতের দেখ কাঞ্জা দিয়া তো এরা মায় কান্দা দিছে, মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা, সুবহানাল্লাহ কয় না? সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এইরকম লাগে, এবার বান্দায় যখন উঠটা পাইছে বেজান না খুশি, কম না বেশি? এবার চিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়া লাইছে আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। কইয়া সেই জিব্বাত দেখিতে কইলাম, আরে দেখিতে কইলাম কনের বেলা কইয়া লাইছে, কইলাম খুশির ঠেলায় বড়বড়াই আইয়া পড়ছে। কনের বেলা কইছে, কইয়া সেটা তো জিব্বাত কামড় দেন, এটা কিতা কইলাম? আল্লাহ ডাক দিয়া কিতা কইছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা জিব্বাত কামড় দেওয়ার লাগতো না, এটা যে তোর মনের কথা না ঠেলার লগাইয়া পড়ছে বুঝা লাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ মনের খবর বুঝে নিও। আল্লাহ কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না, এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে, সুতরাং আমি এটা মাইন্ড করছি না, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোর মনের খবর জানি, তোর মনে কি আছে এইটা আমি জানি। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ওই উটওয়ালায় হারানো উট পাইয়া যে দূর খুশি হয় মরুভূমির মাঝে, বান্দায় 40 বছর হইছে, 50 বছর হইছে মসজিদও যায় না রে, আতকা মন্ডাই কেড়ে জানি তার নাইয়াটা সিফা দিয়া লাইছে, কলজারাত কেড়ে জানি তার সিন সিন ব্যথা, আতকা মন্ডা থাইছে বাসামার কয় বছর, বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা, আমি কি নাফরমান হইলাম রে, আর নামাজ ছাড়ব না। ফজরের নামাজ হতে পড়ছে না, 50 বছর ধরে মসজিদ আইছে না, জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে 23 করা পাঞ্জাবি নামাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির, মুয়াজ্জিন সাহেব বেড়াইয়া স্যাবড়া খাইয়া উঠছে, জীবনে যেই কাম না যদি হেই কাম কিতারে এবারায় আইসে কি হতো,
অহন মুয়াজ্জান সাহেব আর শর্মে কিচ্ছু জিগাইছে না। মুয়াজ্জান খেয়াল করে দেখে জোহরে থেকে যে শুরু করছে মরার আগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না। এত্রি মেশে সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বদলাইতে কয়সে কেন? সুবহানাল্লাহ কইতেন না? পারেনিও। নবী কি কয়? নবীজি কি কয়? নবীজি কয় ওই বান্দায় উটটারে ফাইয়াছে দূর খুশি হইছে, মুসলমান মানুষটারে মসজিদও ফাইয়া আল্লাহর চাইতে আরো বেশি খুশি হইছে। মুসলমান মন দিয়া শুনো, গভীর মনোযোগ। ওই যে মায়াটা কইছিলাম 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। তুমি মুসলমান মানুষ হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ডরাইস না। আরে নামাজ ফরসত্তা না পড়লে নাই, আমি আছি না। সুবহানাল্লাহ কেন তো? নামাজ ফরসত না, রোজা রাখছত না, আমি আল্লাহ আছি রে। তোর গুণ হইলে আর কুদ্দুর হইছে। 1 মন ময়লা নিয়ে মানুষটা যদি বঙ্গোপসাগরে লাফ দিয়া পড়ে, বঙ্গোপসাগর না পাক হয় না, মানুষটা পাক হইয়া উঠা। সুবহানাল্লাহ। 1 মন পায়খানা গাও লাগাইয়া আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলো সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি 1 মন ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি। তুই গোনা করলে করছত রে, পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আরে বসান ভাই, ভাইও। হ্যাঁ, বাচ্চা কান্দে করতে দি, কান্দে টান্দে নাকি? না না না, তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেই। মাহফিলতে উডনের 2টা সিস্টেম আছে। কয়টা? একটা হইল মোবাইলটারে কানের কাছে দইরা এরকম একটা ভাব দেখাইবা জরুরি ফোন আছে, আর ভূত দফাও ফোন আইসে না। আর একটা হইলো একটা ছোট বাচ্চা লইয়াই দায়িত্বে, তো না কানলেও সিমটা দিবা। তো সিমটা দিলে বাঁচবি লয়ে যাই খুব দফাও তে থাকলো এবার। ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি হেন আইতো না, প্রত্যেক দিন আসবে না। 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত ঠোস। সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়া পড়ান, বিষয়টা এত সোজা না। মার হাবা কর না কেন? যা লইয়া রাখতেন পারলেন। পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ কইয়া ডাক দাও, ডাকটা দিতে দেরি। আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি কোনাডাতে বাইয়া নাকটার মাঝামাঝি আইছে, অহনো গাল বাইয়া ফরছে না, খালি নাকটার মাঝামাঝি আইছে রে। আল্লাহ খবর দিয়া দিছে, যা 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 ওই চোখের পানি রুচিলায় পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ
করে দিলাম। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। আল্লাহটা কি আল্লাহ? এটা এই আল্লাহ নবী ফাড়াইছে মানুষরে শুধরাইয়া জান্নাত নিত। এই নবীজি যেই কথাটি কইছে, এই কথাটি আব্বা মান্না মান্না চলল। আমি গতকালকে মাদ্রাসার অফিসে বইসা একটা হাদিস পড়তেছিলাম, আমার চোখ দিয়া পানি চলে আসছে। হাদিসটা পড়ে আমি একা একা গাল বায়া বায়া পানি পড়তে আছে। আল্লাহর নবী কয় দুইজন মানুষের লগে হিংসা করন যাইব। হিংসা করা কি আরাম না হারাম? আমার কথা কেন, হিংসা করা কি আল্লাহর নবী কয় আগুনের ভিতরে লাকড়ি দিলে আগুনটা লাকড়িটারে যেমনে ফুইরা লাই, তুমি যদি হিংসা করো তোমার আমল দিলে আল্লাহ ওই আগুনের লাকড়ি যেমনে ফুড়ে, হিংসার কারণে তোমার আমল দিয়ে আল্লাহ এমনে ফুইরা লায়। নাউজুবিল্লাহ কম। হিংসা সাংঘাতিক জিনিস। আমরা তো সেই হিংসা আসেনি রে, হিংসা করেন না, চেষ্টা করেন। সিএনজির ফিসাবির একটা লেহা দেখছি, আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেহা দিয়ে বোঝা মুশকিল। সিএনজির ফিসে লেখা রাখছে হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি হিংসা করো লাভ নাই, চেষ্টা করো, আল্লাহ তোমারও দিব। আল্লাহর কাছে কোনো অভাব নেই। অভাব আছে? অভাব আছে? আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়ের হইতো, তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? বৃষ্টি রহমতের বৃষ্টি তো ওইটি আছে। তুমি যে কাপটা বাইরে দিয়ে রাখো কাপটা ফুরবো, মগটা বাইরে দিয়ে রাখো মগটা ফুরবো, ডেক্সিটা দিয়ে রাখছো ডেক্সি ফুরবো, বালতি দিয়ে রাখছো বালতি ফুরবো, ধান সিদ্ধ করে না ড্রাম দিছো ড্রাম ফুরবো। তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা, তুমি যেইটা ধরবা এইটা আল্লাহ ভরাট করে দেবে। ঠিক কিনা কও? আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। আহা, এই ছেলেটা কি নতুন নাকি এখানে? কে কথা বলছো এখানে? খুব সাবধান। আমিন কম, জুড়ে কম, আরো জুড়ে। আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা? মুসা নবীর জমানা কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতো। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে, এই পাহাড়টার উপরে গিয়ে উঠতে মুসা নবী কথা কইত। মুসা নবী যে জঙ্গলের ভিতরে যে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছিল হুকাই গেছে গা, ফহির আছিল হুকাই গেছে গা, মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের বুকে দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরেছে কেমন? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মুসা নবী না আল্লাহর লগে কথা টথা কয়, এবার ধর সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি, হরিণে দেখলে মানুষের মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মুসায় যেই রাস্তা দিয়া যায় রাস্তার মধ্যে খেয়ে রয়েছে। সব ভালো লাগ না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না দৌড় দিয়া লায়? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল আছিল আমার, তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কো হ, অনেকে তো চাইতো। আমি যখন আইসি এক ফাহে চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কো হুজুর খেয়াল রাখছেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন, হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা শুনে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত আছে। আমরা এক জায়গায় গেছি পরে দেখি যে একটা হরিণ এমনি সাইড চকর বকর সাইড আছে, যেই মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি দৌড় দিয়ে লাইছে, কুদ্দুর এক নজর দেখছি।
তো মুসা নবী তুর কোন পাহাড় না লোক দি মার্শাল আপনারা ফুরান আর আপনার আমার নতুনও শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়ব কি পাহাড় না কি পাহাড় মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া বেড়াইতের মতো খেয়ে দিছে মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মুসা আলাইহিস সালাম জোরে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেরুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয় মুসা, অ মুসা তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও, কহ কথা তো কয় তুমি একটা কাম কইরো, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি, তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না, আমরা কি পানির অভাবে মরা যাই গাও। কয় ঠিক তো আল্লাহ ক্ষমতা পাইয়াইতা করলে হইব নাকি। মুসা নবী আছিল শ্বেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয় কি তারে শ্বেতা শ্বেতা কয় তুর তো রাখতে করবো, আপনি জঙ্গল বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না, বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসাই কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? কয়শো বছর? মুসাই কি হুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কই তারা আর কি তো যে একটা কইছে সারা আর লাগতো না। মুসা এখন রওনা দিছে, মনে মনে দোয়া করতেছে আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগেলে কি তা কয়া। এখন মুসা আরেক রাস্তা দিয়ে মনে করছে যাই যাই, আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে এই রাস্তা খেটে রইছে। সুবহানাল্লাহ কয় না তো? ও মুসলমান, হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দেয়া কয় মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিতা কইছে? কন যাইত না। কয় কিতা কইছে কইবে না? না কার এটা কনের মতো না, এটা হুন্না তোর লাভ হইতো না। কম এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে, আপনি কোন লাভ হইতো না, আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করে যেটা কইছে এটা শুনতে যত খারাপ লাগুক, এটার ভিতরে একটা বরকত আছে আমি বিশ্বাস করি। মুসা কত শুনলে এটার ভাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব সেট হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জায়গাত খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছিস? এটা কনের আগে একটা কাইক দিবি না, কইয়া রাখুন কিতা বুঝছি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না, তোর ফুট থাকবো। কইলে না, তো তোর ফুটে থাকতো না, তোর নানাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কস কি? তুই হরিণ ডাক দেয়া কয় মুসা
আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়ারা তো যাইতো পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উড়ানো পড়তে আছে। ওমা কি তারে আল্লাহ দি কইলে 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়া শুরু হয়েছে। কোনো মতে বীর্য বুঝে ফাল দিয়া করো গিয়া ঢুকছে, সিল্লান দিয়া কয় আল্লাহতে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো ডান্ডা ফার হইতাম, ফারলাম না, তুমি দিদি আলাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহর উসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এলিকে চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবে কয়জন? 2 জন। নবীজি কয় 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। সুবহানাল্লাহ কয় না রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না? আমরা তার এই তাত নাই তো, নাই হিংসা কইরা। হ্যাঁ, তার লাউ গাছ থেকে ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতো বইয়া বেলির দিয়ে ফুলছে গাছটাকে, তাই অবশ্যই অসভ্য। ঠিক রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য তুই। হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া টিহাইতাম পারি না, কুদ্দুরা বাইয়া এবার সাথে ফুটে গায়ে, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে কড়ায় মরায় ডগায়। তার হিংসাইতে বাঁচানা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুলো দিয়ে ফেসাব করতেছে, এগুলো দিয়ে ফসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফসাও কি একটা জাগা মতো দি ভালো না। লাউ গাছ ফসাইতে আইয় 15 বছর এই বাংলাদেশ, এই যে ভোট ছাড়া ক্ষমতা রইল, হেতালারি দিয়ে কিছু করতে পারছো না, এখন লাউ গাছে ফসাইতে আইয় অসভ্য। ঠিক নি রে? আজাকাত কুজাকাত ফসায় ফাললে হেতালার লগে না ইয়ে করবা। এখন ফলা ফাইনে যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি, ফাগনা কথা কয়।
আমরা রাজনীতি করুন না রা ওখান দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কয় তো 15 বছরে কিছু করতে পারছো না অন ফলা বাইরে দৌড়ান দিয়ে দিছে 2000টা ফলার জীবনটা শেষ ঠিক কিনা কও তুমি ফাঁকনা কথা কও তুমি তোমার চিনি না আমি তোমরা রাজনীতি করুন না রা কতবার চেষ্টা করছো তোমরা ফিটটা তরজা করে লাইছে ফলা বাইরে তো জীবন দিয়ে খেলি রইছে পুলিশ অফিসারে কয় স্যার পুলিশ অফিসারে কয় স্যার এটা আশ্চর্য গুলি করলে একটা পরে একটাই মরে আমার আরেকটা দাঁড়ায় ঠিক কিনা কও বাঘের বাচ্চা ঠিক কিনা কও জীবনটারে তেজ গেলাইছে তোমরা রাজনীতি করিন না রা আশায় আশায় বইয়া রইছ তারা গেলে আমরা হগিন নিবেদির লেগেছে বিস্কুট আইছে এই নিবেড়াইয়া খাইয়ালাই অসুবিধার দল কহ এমনি লুঙ্গিটা উদাম করে সিহনজিগুলা দিয়ে ফটফাট করে কি শুনছে ঠিক নি রে আমারও শরীর ভালো না কিছুই না নাই রে কারবার কি তামাশা করো এক তারা গেছে আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ালে লেগে কি মুস্তাবাইতে আছে মুস্তাবাইও না মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে এক তারা যাইবা আরেক তারা আইবা আর আমরা পড়ছি ফুতুলের মতো আমরা তোমার কাছে মানুষ মনে হয় না এক তারা সাদা তুললে তোর খেয়ে যাবো গা আরেক তারা এক মধ্যে আমরা রে না পানের দল কোহায় না ভিক্ষা করে গা সিএনজিতে টেহা তো তুললা খাইয়া বাসন লইয়া বর্ষাত বইয়ালা এইভাবে সিএনজি ড্রাইভার থেকে বাসের থেকে মূলা বেসুন্নাতে আলু বেসুন্নাতে টেহা তুলনের চাইতে বাঙ্কা বাসন লইয়া বইয়ালাও অনেক বালা ঠিক কিনা কদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইরেন না ধ্বংস হইতে কয়দিন লাগে বা 12টার সময় তো কেউ চিন্তা করছেন ঠিক নিও 12টার সময় তো কেউ চিন্তা করুক কিন্তু আমি তো করছি না কেউ চিন্তা করুক কিন্তু 12টার সময় তো কেউ চিন্তা করছে না আমিও করছি না গরম ভাতরি খাসির গুস্ত বল বসতে আছি হেলালে আবার ইয়া করছে বল মাছ ফারসা না দেখাইতে কি আল্লাহ রে এটা আরে আল্লাহটা কি তাই না চিনছো তুমি আল্লাহ রে কি আল্লাহ এটা ধরে 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 না ধরলে আল্লাহ তামাশা করো এই যে মাহফিল তো উঠতে গেলে লোকটা দেখে ভালো হয়েছে এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটেছে এখন কিতা করো বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটেছে কিন্তু ফাড়ে তো ফাড়েনি উঠে খুব সাবধান আমিন কর জোরে কন হিংসা করণ যাবো কয় জায়গাত রে দুই জায়গা এক নাম্বার হইল যেবারা ফাঁসুক্ত নামাজ পড়ে আমিও ফাঁসুক্ত পড়াম এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত আমি পড়াম 8 রাকাত এবারে দান করে 10 টাকা আমি দান করাম 20 টাকা এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয় আমি বিয়া দেম 5টারে যেবারে এবারে যদি 5টা ফলন লেহা করার খরচ চালায় আমি চালাম 10টারে এই হিংসা করা জায়েজ সুবহানাল্লাহ কয় খুদা জায়েজ না উত্তম আর আমরা হিংসা হইল উল্টা আমরা হিংসা হইল উল্টা মানুষ মনে করে কত তো একটা মনে করছে কত দেখি তা কথা আপনার নাম কি তা না কামাল ভাই কই দিতে গাওলা মার হাবা কয় না তো মিথল মা একবার বিয়া করাইব এবার বাড়ি হইল নিমসার কিমসার নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তারা ফুরানাত্মীয় আছে
ফুরান আত্মীয়র বাইত গিয়া কয় ও আপনার উত্তর দিয়া যে বাড়ি এখানে বলে একটা মাইয়া আছে ঘটকে দেখাইল বাপের নাম মোহাম্মদ খবির মিয়া মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল তারা মানুষ কিরহ তো যাবারে জিজ্ঞেস আমরা ধুম ধরে বই কয় কিতা কইলা কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কিরহ এবারে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কই না আসেনি এরকম অসুখ তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কয় না হিয়াল কুত্তার জিন্দেগি তেও তোমারে মানুষ কয় না তুমিও তারে মানুষ কও না রে কি মানুষ রে ভাই আল্লাহ জ্ঞানী আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে আমার কথা ঠিক এইটাই হিংসা কইরোর চেষ্টা করো তোমারও হবে ঠিক কিনা হেতে 5 তলা বিল্ডিং করছো তোমার আল্লাহ 10 তলাও দিতে পারে হিংসা করে দিতা হিংসা করে কি পিছে আলান যায় হিংসা করে পিছে আলান যায় আরে আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো তে না লটকুনি খাইব আল্লাহ তো তারে টান দিয়ে তুললে লাগবো আল্লাহ দেওয়ানের মত হইলে সকলে মিললেও তারে আটকাই রাখতে পারত না তারে আল্লাহ সাপ্পর মাইরা দিব ডাব্বা দিয়ে দিব তেলে ইয়া লইয়া খাইব বইয়া বইয়া আল্লাহ যদি দেয় আর আল্লাহ যদি না দেয় তুমি আহাতা করে লাভ হইতো না হিংসা কইরা বালা বইতো না কালকে আমার সাথে আমার মাহফিল ছিল পরশুদিন ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে হেনতে ডাকা ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয় হুজুর আমার আব্বা দস্তখত দিতে জানে না আমার আব্বাই দস্তখত দিতে জানে না আম্মায়ও দস্তখত দিতে জানে না আব্বাই কানিয়ে কানিয়ে খেত রাখছে আমরা গৃহস্থী করতাম কিন্তু আল্লাহ আমরা এমনভাবে কবুল করছে আমরা কয়েক ভাই বোন কয়েকজন থাকে বিদেশ আর আমরা যারা দেশও আছি আমি হইছি ইঞ্জিনিয়ার বাহি ভাই তো এইরকম একজনও মূর্খ নাই এখন ক্ষেত ফত্তন দিয়া রাখি আর আমরা শহরে চাকরি করি বলো সুবহানাল্লাহ বাপে ক্ষেত রাখছে ফুটাইতে ক্ষেত করে খাইব আর হেই ক্ষেত এটা ফত্তন দিয়া শহরও থাহে বিল্ডিং কইরা আল্লাহ কেমনে দিত আর বাহে চিন্তা করছে কিন্তু আল্লাহ চিন্তা করছে কিতা কিরে মিলে না তো বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো আল্লাহ কারে তুই খ্যাত খাওয়াস কিন্তু তোর খ্যাত মাইনসে করবো তোর ফুটাইতে শহরও থাকবো খেলা কার এক নাম্বার হিংসা করণ যাবে এরকম মানুষের লগে আবাদত বন্দিগি করে নামাজ রোজা করে তুমি তার লগে হিংসা করে আর আবাদত বাড়াই দিবে এটা করণ যাইব 2 নাম্বার হিংসা করণ যাইব যেবারে আল্লাহ কোটি কোটি টেহা দিছে এবারে হিংসা করণ যাইব কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যেই মানুষটা বন্যাইলে এবারে লাখ লাখ টাকা দান করে করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয় এবারে মসজিদ হইলে গ্রামও টেহা দেয় মাদ্রাসার টাকা দেয় এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয় এবারে হিংসা করণ যাইব হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও এটা উত্তম শুধু জায়েজ না এটা আল্লাহ পছন্দ করে বলো সুবহানাল্লাহ কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা আমরা হইলাম উল্টা মসজিদ হুজুরে টেহা তুলতে খুব খেয়াল করো মাঝে যা কথা কয় কে মসজিদ হুজুরে টেহা তুলতে আছে শুক্রবারে তো হুজুরে আবার কালেকশনে বাবা এবার এটা কে আওয়াজ করে কে কার পাশে আওয়াজ করে এটা
হুজুর যখন টাকা কালেকশন করে এমনভাবে কালেকশন করে হগলে দেয়, তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিকা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই গিয়া তে করছে কি তা পকেট তে টেহারা পয়সাটা হাত লইয়া বইয়া রয়েছে। দিতাম না দেয় না কিতা হুজুরে যত কথায় কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি হাত লইয়া বইয়া থাকেন কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা গাইমা উঠে পয়সার তেলে, ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি। তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিগুলো ভিজে উঠছে। তাই কইতে আছে কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কোন না কেন ভাই, আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না। তো মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না, বুঝছে কারে জানেননি আপনারা? মিথলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে, আপনি বুঝছেন না। তো আপনি তো মনে করছেন মাইক লাইট ফিসা হুজুর আইসে, ওয়াজ হইতে আছে, সকলে আইসে, মার্শাল্লাহ ফ্যান্ডলও জায়গা হয়েছে না, অগলা সবজি বিছাই দিয়েছে। আপনি মনে করছেন এটার নাম মাহফিল না, এটার নাম মাহফিল না। তো এটার নাম মাহফিল না। আমরা যখন মাহফিল শুরু করছি, আপনারা যখন আইছেন আপনিও দেখেন না, আমিও দেখি না, চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে, ফেরেশতার লগে দেখা হয়, তুমিও দেখো না আমিও দেখি না। তোমার আম্মারে যে কবরে শোয়াইছো, তোমার আব্বারে যে কবরে শোয়াইছো, তোমার আম্মারে কবরে শোয়াইছো, তোমার আব্বারে কবরে শোয়াইছো, তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে। তুমি যখন মাহফিল আইছো রুহানি হালাতে তোমার আব্বা ইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে, ফেরেশতায় দেখে তুমি দেখো না। ফেরেশতায় তোমার আব্বারে জিগা কিও আপনি কবর হালাই আহান আইছেন কি হতে? তোমার আব্বায় কান্দা দিছে, ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না, আমার নাগাইশের ফিসাব হুজুরে মাহফিল আইছে, আমার ফুতেও মাহফিল আইছে, দুনিয়া থাকতে হুনছি রে, জি ফুতে দোয়া করলে বিলে আব্বার লাগিয়া কবুল, আমার কবরে দাও দাও আগুন। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি।